এই মুহূর্তে জঙ্গল সলিমপুরে আছেন চট্টগ্রামে আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিচ আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিচ, এই অভিযান সম্পর্কে সর্বশেষ আপনার কাছে আর কি তথ্য রয়েছে? হ্যাঁ, আদিবা, চট্টগ্রামের যে সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর এলাকা, এটি একটি সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসাবে দীর্ঘদিন ধরে এটি পরিচিতি পেয়ে আসছে এবং আজকে ভোর ৫টা থেকে এখানে অভিযান শুরু হয়েছে। বলা যায় এটি স্মরণকালের সর্বোচ্চ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনীর এসবি ছাড়াও বিভিন্ন সাজোয়াজান এবং অন্যান্য বাহিনীরও একই রকমভাবে এখানে বিভিন্ন আনুষঙ্গিক যন্ত্র এবং উপকরণ নিয়ে এখানে তারা অভিযান পরিচালনা করছে। যেই জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে সেখানে কিন্তু গণমাধ্যম কর্মীদের এখনও পর্যন্ত সেখানে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে এবং আমরা সেখানে যেতে পারছি না। তবে আমাদেরকে পুলিশের অতিরিক্ত ডিআইজি যেটা জানিয়েছেন, এখানে অভিযান চলছে এবং প্রায় ৩,০০০-এর বেশি সদস্য এখানে কাজ করছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম জেলা পুলিশ, র্যাব এবং যৌথ বাহিনী সেনাবাহিনীর সদস্যরাও এই অভিযানে অংশ নিয়েছেন। এছাড়া র্যাবের হেলিকপ্টার এখানে কাজ করছে এবং যেই লিঙ্ক রুট যেটি আছে বাইজিৎ লিঙ্ক রুটে, সেখানে বিপুল পরিমাণে অ্যাম্বুলেন্সও রাখা হয়েছে। এছাড়া পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যানবাহনগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে। তো আমরা যেটা জানি এবং যে পুলিশ আমাদেরকে যেটা বলেছে, তারা ভোর ৫টা থেকে অভিযান শুরু করেছে। বেশ কিছু সন্ত্রাসীকে ধরা হয়েছে এবং এখনও পর্যন্ত তাদেরকে জনসম্মুখে নিয়ে আসা হয়নি এবং হয়তো এটি দিনভর এই অভিযানটা পরিচালনা করা হবে। এছাড়া আপনি জানেন যে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের যেসব সন্ত্রাসীরা আছে এবং দীর্ঘদিন ধরে যারা দেশের বিভিন্ন আনাচে কানাচে তারা বিভিন্ন অপরাধ করে এই জঙ্গল সলিমপুরে অবস্থান নেয় এবং সেই কারণে একাধিকবার আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা, আইনশৃঙ্খলা বাহিনী এখানে অভিযান পরিচালনা করা হলেও তারা তেমন কোনো নিজেদের এই ক্ষতি হয়েছে। এর মধ্যে র্যাবের একজন উপপরিচালককে তারা সন্ত্রাসীরা পিটিয়ে মেরেছে গত ১৯ জানুয়ারি। এর আগেও জেলা প্রশাসন সহ থানা পুলিশ সহ বিভিন্ন প্রশাসনের লোকজন তাদের হাতে আক্রান্ত হয়েছে। আদিবা, এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম জঙ্গল সলিমপুরে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের খবর।